নমস্কার, শুভ সকাল বাঙালিরা বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা অনেক মজা করছেন। আজকের একটা নতুন দিন, নতুন সকালে এসে পড়লাম কলকাতার অন্য পর্যটক স্থানে। আর এখন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হলো চিড়িয়াখানা। 150 বছর পুরনো চিড়িয়াখানা, আলিপুর জুওলজিক্যাল পার্ক। চলুন ঘুরে দেখা যাক। কলকাতা চিড়িয়াখানা, যা আলিপুর জুওলজিক্যাল গার্ডেন নামে পরিচিত। গেটের সামনেই টিকিট কাউন্টার আছে। এটি প্রায় 18.811 হেক্টরের একটা বিশাল জায়গা নিয়ে বিস্তৃত আছে। তবে এই মানচিত্র থেকে আপনারা সাহায্য নিতে পারেন। কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় চিড়িয়াখানা, যেখানে নানা প্রজাতির প্রাণী ও পাখি সংরক্ষণ করা হয়। পরিবারসহ ঘুরে দেখার জন্য এটি একটি আকর্ষণীয় স্থান, বিশেষ করে শিশুদের জন্য। আসুন ভিডিওটি শুরু করা যাক। ব্লু উইং কোকাবুরা পাখি সেইখানে বসে আছে বন্ধুরা। ক্রিকেট ব্যাটে আমি এই ব্লু উইং কোকাবুরা পাখির ছবি দেখেছি। আর এটা সাউদার্ন স্ক্রিমার, সেখানে বসে আছে। ভেতরে কিছু ইঁদুরও দেখা যাচ্ছে। এই ইঁদুরগুলো কোথায় থেকে আসলো? নাকি এই পাখি এই ইঁদুরগুলোকে খায়? অনেক রকমই ম্যাকাও পাখি ছবি রয়েছে, আর কিন্তু আমি দেখতে পাচ্ছি শুধু একটা প্রজাতির ম্যাকাও পাখি এখানে আছে। এই ম্যাকাও পাখিদের আসল বাসস্থান অ্যামাজনের জঙ্গলের, যেটা সাউথ আমেরিকা মহাদেশে আছে। পুরুষ বা মহিলার শৌচালয়ের ব্যবস্থাও এখানে আছে। সেখানে পানীয় জলের ব্যবস্থা আছে। আর এই হলো শৌচালয়। পেন্টেন্ট স্টর্ক, রসি পলিকান, খুন্তে বক আর সাদা কাস্তে বক এই জায়গায় আছে। 4 রকমের পাখি রয়েছে, আর দূরেও রয়েছে। আর খুব ভাল লাগছে যখন কিছু পাখি উড়ছে এখানে। কিন্তু জায়গাটা পুরো একটা খাঁচা দিয়ে ঘেরা। এটা একটা বড় খাঁচা দিয়ে ঘেরা। চিড়িয়াখানায় এই বাদুড়গুলো রাখা নেই, কিন্তু এগুলো গাছে এভাবেই ঝুলে আছে। এগুলো গাছে এভাবে ঝুলে আছে। খুব সুন্দর লাগছে। দিনের বেলা এরা দেখতে পায় না, রাত্রে বেলা এরা শিকারের জন্য বের হয়। হাতি এখানে রাখা আছে, আর এখানে খুব সুন্দরভাবে এশিয়ান হাতি আর আফ্রিকান হাতি আলাদা করছে। তাদের কান, মাথা, তাদের সুর আলাদা। ওজনেরও পার্থক্য আছে। আফ্রিকার হাতিগুলো ওজনে অনেক বেশি হয়, 4000 থেকে 7000 কেজি। কিন্তু ভারতীয় হাতি 3000 থেকে 6000 কেজি এই ওজন হয়। ভারতীয় হাতি বা এশিয়ার বিভিন্ন জায়গায় যে হাতিগুলো পাওয়া যায়, সেই জায়গায় হাতিগুলো রয়েছে। দুটো হাতি রয়েছে এটির ভিতরে, আর খুব ভালো লাগছে যখন চলাফেরা করছে। এর আগে একবার আমি এসেছিলাম এখানে, আর তখন এখানে একটা জল চালিয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে হাতিগুলো জলের নিচে যেভাবে ওরা পছন্দ করছিল থাকতে, ব্যাপারটা দেখার মতন ছিল। এই জায়গা সাদা ময়ূরের জায়গা। আর এখানে অনেকগুলোই সাদা ময়ূর আছে। দুটো এখানে, আর পিছনে আমি দুটো দেখতে পেলাম। তার মধ্যে একটা সাদা ময়ূর, সে পেখম তুলে আছে আর সুন্দর লাগছে। হয়তো পেখমের সব পালকগুলোই খোলা, কিন্তু কিছু কিছু পালক হয়তো নষ্ট হয়ে গিয়েছে। যদি এটার পুরো পালক থাকে তাহলে আরো সুন্দর লাগবে। আর এখানে ময়ূরীও
হেঁটে বেড়াচ্ছে। এটা এশিয়াটিক লায়ন। আমি একটা সিংহ দেখতে পাচ্ছি, দূরে বসে রয়েছে। এটা সিংহী। সিংহ আমি দেখতে পাচ্ছি না। সিংহী মহাশয়া উনি বসে আছেন। বন্ধুরা, আমি প্রায় 7 থেকে 8 বার এই চিড়িয়াখানায় আসছি। প্রত্যেকবার আমার যে এক্সপেকটেশন থাকে যে আমি মেল লায়ন দেখতে পারবো, সিংহ দেখতে পারবো, কেশর আলা সিংহ, কিন্তু এখানে এশিয়াটিক লায়ন আছে কিন্তু কেশর আলা সিংহ নেই। আমি যতবার এসেছি এখানে সিংহী দেখতে পেয়েছি। শুধু একবার আমার মনে পড়ে যখন আমি ছত্তিশগড়ে রায়পুরে গিয়েছিলাম, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, সেখানে চিড়িয়াখানায় আমি একমাত্র যে মেল লায়ন সেটা দেখতে পেয়েছিলাম, দ্য গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। যে বসে আছে হর্নবিল পাখি, আর আকারে এই হর্নবিল পাখিগুলো অনেক বড়। এটা হলো হুডেড ভালচার। দুটো শকুন রয়েছে বসে। এটা হলো রিট হর্নবিল, একটাই হর্নবিল বসে আছে। আর এর ঠিক পাশেই রয়েছে এগুলো লুটিনো পার্কিট, কাকাতুয়া প্রজাতির পাখি। সাদা আছে, হলুদ আছে, অনেকগুলোই আছে। এখানে এক ধরনের আলাদা ধরনের একটা ম্যাকাও দেখতে পেয়েছি ভাই, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, আর সেখানে বসে আছে। সেখানে অনেকগুলো রকমের ম্যাকাও ছিল, কিন্তু এক রকমের প্রজাতির ম্যাকাও দেখেছি, কিন্তু এটা ইয়েলো অ্যান্ড ব্লু ম্যাকাও। আমেরিকার জাতীয় পাখি আমেরিকান বাল্ড ঈগল, সেই সেখানে বসে রয়েছে মহাশয়, ঈগল মহাশয়। খুব ধারালো তার চঞ্চু হয়, আর নখও খুব ধারালো হয়। আমি শুনেছি এই ঈগলগুলো যখন বড় হয় সেটা নাকি একটা হরিণ নিয়ে উড়ে যেতে পারে, 50 কেজি ওজন নিয়ে উড়ে যেতে পারে। আপনারা কমেন্ট করে জানাবেন সত্যি কিনা। এখানে আছে এমু পাখি। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা জলহস্তী আছে। আসুন দেখা যাক। জলহস্তী বেশিরভাগ সময় জলের ভিতরেই থাকে। এদিকে জলহস্তিটা আমি তো বলেছিলাম, জলহস্তি সবসময় জলের ভিতরেই থাকে, মুখ ঢুকিয়ে বসে রয়েছে, দেখা যাচ্ছে না, শুধু তার পিঠ দেখা যাচ্ছে। এদিকেও একই অবস্থা, জলহস্তি আছে কিন্তু জলের ভিতরে আছে, শুধু পিঠ দেখা যাচ্ছে। আর বন্ধুরা, হাঁটতে হাঁটতে আপনারা যদি ক্লান্ত হয়ে যান চিন্তা করবেন না, এখানে বসার জায়গাও আছে, বসে কিছুটা বিশ্রাম নিতে পারবেন। যেমন আমি বসে বিশ্রাম নিতে পারছি, আরও জায়গা রয়েছে সেখানেও বসতে পারেন। এমন ছোট ছোট ফুড স্টলও আছে, সেখানে আইসক্রিম পাওয়া যাবে, জল পাওয়া যাবে, কিছু স্ন্যাক্স পাওয়া যাবে, ভেলপুরি পাওয়া যাবে, পাপড়ি চাট পাওয়া যাবে। যদি আপনাদের একটু হালকা ফুলকা খিদে লেগে থাকে তাহলে এই জায়গাগুলো থেকে আপনারা কিছু খাবার কিনেও খেতে পারেন। সেখানে আছে গোল্ডেন জ্যাকেল, শিয়াল মহাশয় বসে আছে, তিনখানা গুহার মতন গর্ত, শিয়ালে বাড়ি। ভারতীয় নেকড়ে বাঘ, সেখানে দুটো নেকড়ে বসে রয়েছে, শুয়ে রয়েছে। ধূসর রঙের কুকুরের মতন দেখতে। বেঙ্গল টাইগার এখানে রাখা আছে, আর সেই যে বেঙ্গল টাইগার আছে, এটা প্রায় 6 ফিট দৈর্ঘ্যের একটা ধারালো ম্যান-ইটার বাঘ, সুন্দরবনে দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল বাঘ। বাঘ মামা এখন অন্য মুডে, হয়তো বাঘ মামা খাবারের খোঁজে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে।
সবাই এখন বাঘকে ডাকছে। আলিপুর চিড়িয়াখানায় মনে হয় এত বড় জায়গা বাঘের জন্যই আছে, আর কোনো পশুর জন্য এত বড় জায়গা দেওয়া হয়নি। আমি বুঝতে পারছি না যে বাঘ মামা সেখানে কি খুঁজছে, কারণ সে অনেকক্ষণ ধরে সেখানে পায়চারি করছে, কখনো এদিকে যাচ্ছে কখনো ওদিকে যাচ্ছে। হয়তো এটা আমাদের মনে একটা কৌতূহলের সৃষ্টি করে। সাদা বাঘ সেখানে শুয়ে আছে, খুব আরাম, খুব সুন্দর সময় চিল করছে সে। একটু বসে নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। সুতরাং আপনারা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, গাছের ছায়ায় বসে একটু যদি বিশ্রাম নিতে চান, এই জায়গায় নিতে পারেন। তাছাড়াও যদি আপনারা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসেন, একটু খিদে লেগে যায়, হালকা খিদে বা ভারী খিদে, তাহলে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এজরা হাউস, জিরাফের ঘর। আর জিরাফ এখানে আজকের একটা সুন্দর সকাল, সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। এখানে একটা জিরাফ আছে, আর একটু দূরে সেই গাছের নিচে একটা জিরাফ আছে। অনেকগুলো জিরাফ এই জায়গায় আছে, আর একটা ছোট জিরাফ রয়েছে সেখানে। তাদের নতুন প্রজন্ম। কেন বাড়িটির নাম এজরা হাউস হয়েছে? মিস্টার ডেভিড এজরা চিড়িয়াখানায় 2টি জিরাফ দান করেন এবং এদের রাখার জন্য 1877 সালে এই বাড়িটি তৈরি হয়। মিস্টার এজরার নাম অনুসারে এই বাড়িটির নাম রাখা হয় এজরা হাউস, সেইজো এজরা হাউস। এই জুওলজিক্যাল পার্কের প্রায় সর্বত্র জায়গায় এরকম ম্যাপ আছে। আপনি কোন স্থানে আছেন এটা দেখে সঠিকভাবে আপনি পথের নির্দেশিকা পাবেন। খ্যাঁকশিয়ালের জায়গা, ছোটবেলা থেকে একখানা আমরা রাইম দেখেছিলাম বা খেলার আগে আমরা করতাম, কোদাল হলো ভোঁতা, খ্যাঁকশিয়ালের মাথা। আর এখানে রয়েছে সেই খ্যাঁকশিয়াল, 2টো খ্যাঁকশিয়াল রয়েছে, একে অপরের সাথে খেলা করছে। জাগুয়ার, যাকে হিন্দিতে বলে তেন্দুয়া, সেখানে জাগুয়ার শুয়ে আছে। জুম করে দেখানোর চেষ্টা করব। একটু উঁচু জায়গার ওপর লেজ ঝুলিয়ে জাগুয়ার শুয়ে আছে। চিতাবাঘ এই জায়গাতে আছে, যেমন ভাবে জাগুয়ার শুয়েছিল, চিতাবাঘও এখানে শুয়ে আছে। খুব শান্তির সময়। কিন্তু চিতাবাঘের এই জায়গাটা আপনারা দেখবেন যে প্রায় অনেকটা ঘেরা, কারণ চিতাবাঘের ভরসা নেই, সে অনেক দূর পর্যন্ত লাফাতে পারে, হয়তো এটা ভেদ করেও চলে যেতে পারে। তাই এই জায়গাটা পুরোপুরিভাবে ঘেরাও করা আছে। এটা অ্যানাকোন্ডা সাপ, ছোট, কিন্তু এটাকে বলা হয় গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা প্রধানত দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া এই সমস্ত দেশেই দেখতে পাওয়া যায়। একটা অ্যানাকোন্ডা সাপ বাঁশের ওপরে আছে। অনেকগুলো কুমির এখানে আছে একসঙ্গে। এর মধ্যে একটা কুমির
হাঁ করে রয়েছে। এবার আমরা যেখানে যাব, রেপটাইল হাউস, সরীসৃপ ভবন আমার পিছনে আছে। চলুন আসুন দেখা যাক। এটা বার্মিস পাইথন। বার্মিস পাইথন বাইরে আছে, একটা দুটো তিনটে সাপ দেখতে পাচ্ছি। রক পাইথন, রক পাইথন রকের ভিতর থেকে সে মুভ করছে। খুব ভালো লাগছে এইটা, এই দৃশ্যটা যখন এই পাইথনটা মুভ করছে। রক পাইথন এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল আর সাউথ এশিয়ায় এটা পাওয়া যায়। এটা একটা বেবি সাপ, খুব ছোট সাপ, ছোট একটা কেউটে সাপ। ভাইন স্নেক, যেটা আমাদের কাছে পরিচিত লাউডগা সাপ নামে। খুব সরু সরু হয়, গাছের সাথে এমনভাবে জড়িয়ে থাকে এটাকে চেনার উপায় নেই। আর এই মিউজিয়ামে বেশিরভাগ দেখছি সাপ শীত ঘুম দিচ্ছে, সাপগুলোকে দেখা যাচ্ছে না। বেশিরভাগ সাপ শীত ঘুম দিচ্ছে ওই রকম হাঁড়ির ভিতরে, হাঁড়ির ভিতরে আছে, কিন্তু এগুলো বাইরে বেরোচ্ছে না। যেগুলো বাইরে বেরোচ্ছে এইগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি। ওয়াটার মনিটর লিজার্ড, যা আমাদের কাছে পরিচিত গোসাপ নামে। আর এই যে ভারতের সেই গোসাপ, এটা মনিটর লিজার্ড। কোমোডো ড্রাগনের থেকে অনেক বড় হয়। এগুলো সাউথ এশিয়াতে পাওয়া যায়, তবে মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এই জায়গা পাওয়া যায়। এগুলো সেই তুলনায় একটু ছোট হয়। ইয়েলো অ্যানাকন্ডা, একটা ইয়েলো অ্যানাকন্ডা গাছের সাথে কিভাবে জড়িয়ে আছে। আর এই লিজার্ড গুলোর নাম জানি না, আপনারা কারা কারা ওই অ্যানিমেশন মুভি র্যাঙ্গো দেখেছেন? র্যাঙ্গোতে এই ধরনের লিজার্ড গুলো পাওয়া যায়, মানে দেখতে পাওয়া যায় এই মুভিটা। রেটিকুলেটেড পাইথন, এখানে বিশ্রাম নিচ্ছে সাপটি। খুব বড়, কিন্তু কিভাবে জড়িয়ে আছে, মনে হয় সাপটি কিছু খাবার খেয়েছে, কারণ আমি দেখতে পাচ্ছি যে পেটটা খোলা রয়েছে সাপটা। এখন এই সাপ শীত ঘুম দিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। এখন আপনাদেরকে কিছু হরিণ দেখাবো। আর এই প্রজাতির হরিণ ভারতের উত্তর পূর্বে দেখা যায়। সেখানে দুটো হরিণ আছে, আর একটা দুটো হরিণ এদিকেও আছে। সিংহালা হরিণ বা রিয়েন্ডিয়ার। ওই জায়গায় অনেকগুলো হরিণ বসে বিশ্রাম করছে। আর এই হরিণ এখানে আছে, হয়তো এগুলোকে বারোসিংহা হরিণ বলা হয়। খুব সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে অস্ট্রিচ বা উট পাখি। এখানে উট পাখিকে খাবার দেওয়ার একটা জায়গাও আছে। এখানে কোনো পশুদের বিরক্ত বা খেপিয়ে তোলা বারণ আছে, বা বাইরে থেকে আপনারা যদি কিছু খাবার নিয়ে আসছেন আর এগুলো যদি দিচ্ছেন তাহলেও এটা বারণ আছে। যদি এরকম করেন, এটা একটা ধারা অনুযায়ী আইনত অপরাধ হবে, আর 2000 টাকা আপনার জরিমানা হতে পারে। ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়া থেকে। দূরে কিছু ক্যাঙ্গারু আছে, কিন্তু কাছাকাছি গাছতলায় একটা ক্যাঙ্গারু বিশ্রাম করছে। সাম্বার ডিয়ার সেখানে আছে। নীলগাই হরিণ ভারতে প্রায় সর্বত্রই পাওয়া যায়। আর
দূরে আমি দেখতে পাচ্ছি এই নীলগাই হরিণ, আর ভিতরে আপনারা যদি দেখবেন লক্ষ্য করে খাঁচার ভিতরে এই নীলগাই হরিণ রয়েছে। এটা কিন্তু দূর থেকে দেখে একটা বাইসন মতন মনে হচ্ছিল, কিন্তু বাইসন নয়, এটা একটা হরিণ। এটা স্লথ বেয়ারের জায়গা, সেখানে একটা স্লথ বেয়ার ঘোরাঘুরি করছে। স্লথ বেয়ার, আর নিচে একটা ভাল্লুক আর একটা ভাল্লুক গাছে, ভালো করে লক্ষ্য করলেন দেখতে পাবেন একটা ভাল্লুক গাছে উঠে আছে। আমরা ছোটবেলায় দুই বন্ধু আর ভাল্লুকের গল্প পড়েছিলাম, কে বিশ্বস্ত বন্ধু। এখানে আছে জেব্রা, রিং টেলড লেমুর, সেখানে বসে আছে রিং টেলড লেমুর। শিম্পাঞ্জি বা গরিলা একমাত্র আফ্রিকার মহাদেশে কয়েকটি বিশেষ দেশে পাওয়া যায়, যেমন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এই সব দেশগুলোতে বা সেন্ট্রাল আফ্রিকায় এইসব দেশেই শিম্পাঞ্জি দেখা যায়। গরিলাগুলো এইমাত্র ছিল, কিন্তু এখন সেগুলো ঘরের ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, এখন ঘরের বাইরে এসেছে শিম্পাঞ্জিগুলো। কিছু খাবার তারা ঘর থেকে বাইরে বের করলো, আর সেই খাবারগুলো এখন খাচ্ছে। এখানে পায়ে হেঁটে ঘোরা যাদের পক্ষে একটু সমস্যা হতে পারে, আর তারা যদি চিন্তা করছে যে এখানে কোনো কিছুর মাধ্যম ব্যবহার করবে, যেমন এখানে ছোট বাসও পাওয়া যায়, জিপ পাওয়া যায়, ছোট গাড়ি কাঠ মতনও পাওয়া যায়, বা সাইকেল নিয়েও ঘোরা যায়। এখানে রয়েছে তার টিকিট কাউন্টার, আমি দেখাবো। এখানে রয়েছে তার টিকিট কাউন্টার। সো এখান থেকে টিকিট কেটে তার যথাযথ মূল্য দিয়ে আপনারা যদি বাস বা জিপ বা যা কিছু করে আপনারা এখানে ঘুরতে পারবেন। তবে শর্ত এটাই, হয়তো যতক্ষণ না সেটা ফুল হবে বা সব যাত্রীরা এখানে টিকিট কাটবে বা অনেক লোক হবে, এটা একসঙ্গে কিন্তু সবাই মিলে একসঙ্গে কিন্তু বসে তারপরে এটাকে ছাড়ে। এটা কলকাতার একমাত্র জায়গা যেখানে রোপওয়ে অ্যাক্টিভিটি আছে। গাইস আমার সামনে তিনটে মিসাইল রয়েছে। বিজ্ঞানপ্রেমী ছাত্রছাত্রীরা এই জায়গাটা অনেক পছন্দ করবে। এটা একটা অসাধারণ জায়গা। ওয়াও, এই যন্ত্রটা খুব জটিল আর আশ্চর্য একটা যন্ত্র।